বিএনপি প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলের লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। একই সাথে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে চলছে অনৈতিক পদায়ন। নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। সংবিধান সংস্কার না করে সরকার অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতে দলের চিহ্নিত একজনকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের আমলের দলীয়করণ দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। সংসদ লাগবে না, বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেজন্য আমরা দেখি, এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অফ দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নানা ধরনের কার্ড বিতরণের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। দেখার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।